বাঙালির শ্রেষ্ঠ উৎসব কিন্তু দুর্গাপুজো। দুর্গাপুজো দেখতে দেখতেই কিন্তু দেখবেন আপনার সামনে আপনার দোরগোড়ায় হাজির। কিন্তু এই দুর্গাপুজোর আগে কিন্তু বিভিন্ন চ্যানেলে নতুন কিন্তু রিপোর্টার, অ্যাঙ্কার, নিউজ রিডার কিন্তু নেওয়া হয়। তো সেখানে আপনিও কিন্তু সুযোগ পেতে পারেন। তার জন্য আপনাকে কি করতে হবে? তার জন্য আপনাকে কিন্তু বেশ কয়েকটা কৌশল মাথায় রাখতে হবে। প্রথমেই আপনাকে বলে রাখি, দুর্গাপুজো যেটা বাঙালির সবথেকে সেরা উৎসব, আমরা বলি আমাদের বাঙালির একটা আবেগ দুর্গাপুজো। এই দুর্গাপুজোর আগে কিন্তু বিভিন্ন চ্যানেল তারা কিন্তু নিউজ রিডার, নিউজ রিপোর্টার, অ্যাঙ্কার তারা কিন্তু নিয়ে থাকে এবং প্রচুর কিন্তু কাজের সুযোগ থাকে এই সময়টা। তার কারণ আমরা দেখি উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, এছাড়াও মধ্য কলকাতা এবং পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে যেখানে যেখানে কিন্তু এখন সব জায়গায় কিন্তু বড় বড় পুজো কিন্তু হচ্ছে এবং সেই পুজো কমিটি থেকে প্রতি মুহূর্তে এখন মহালয়ার আগেই কিন্তু দুর্গাপুজোর উদ্বোধন শুরু হয়ে যায় এবং পুজো চলে যতদিন না পর্যন্ত কার্নিভালে বিসর্জন হচ্ছে, ততদিন পর্যন্ত একজন নিউজ রিডার, রিপোর্টার, ফিল্ড রিপোর্টার, অ্যাঙ্কার তাকে কিন্তু বিভিন্ন স্পটে গিয়ে তাকে লাইভ কভারেজ করতে হয়, তাকে নতুন নতুন স্টোরি করতে হয় এবং তাকে কিন্তু রিপোর্টিং করতে হয়। কিভাবে আমি এই সুযোগটা পাবো? তার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস রয়েছে। নাম্বার 1, প্রথমে আমাকে সাবলীলভাবে কথা বলতে জানতে হবে। আমাকে জানতে হবে যে আমি যে লোকেশানে দাঁড়িয়ে রয়েছি, ধরুন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি অত্যন্ত জনপ্রিয় একটি পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে আমি কিভাবে ইন্ট্রোতে বলবো, তারপর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সেই পুজো মণ্ডপটাকে আমি কিভাবে ঘুরিয়ে আমার দর্শকদেরকে দেখাবো, আমি কিভাবে ইনস্ট্রাকশান দেব আমার যিনি ভিডিও জার্নালিস্ট রয়েছেন তাকে। এর পাশাপাশি সেই মণ্ডপে কিসের উপর কাজ করা হয়েছে, কেন এবছর তাদের মণ্ডপ বেস্ট আর অন্যান্য পুজো মণ্ডপের থেকে, তাদের প্রতিমায় কি সাবেকি ছোঁয়া রয়েছে না থিমের টাচ রয়েছে এবং তাদের প্রতিমা শিল্পী কে। তারপর কথা বলে নিতে হয় সেই পুজো কমিটির যিনি প্রধান উদ্যোক্তা রয়েছে বা যারা এই পুজোটা অর্গানাইজ করছে তাদের সাথে কথা বলতে হয়। তাদের সাথে কথা বলে জেনে নিতে হয় এবছরের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম, বা আপনি অন্য কোনো পুজো মণ্ডপও করতে পারেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেই পুজো মণ্ডপের থিম কি, তাদের পুজো এবার কত বছরে পদার্পণ করলো। তারপর ফাইনালি আপনাকে ওভারঅল সেই পুজোটাকে নিয়ে ছোট্ট করে একটা বক্তব্য রাখতে হবে এবং শেষে আপনাকে দিতে হবে পিটিসি দিয়ে সাইন আউট করতে হবে। কি বলতে হবে? সাপোজ ধরুন আমার নাম হচ্ছে তুহিন সিনহা, তো আমি কি বলবো? ক্যামেরায় বিশাল পালের সাথে তুহিন সিনহা রিপোর্ট, জি 24 ঘন্টা কলকাতা। এটা হচ্ছে সাইন আউট। তো এই পুরো কাজটা যতটা মুখে আমরা সহজভাবে বলছি সেটা অতটা কিন্তু সহজ নয়। তার জন্য আপনাকে প্রথমেই অনেকে থাকে খুব নার্ভাস হয়ে যায়, পুজো মণ্ডপে এত লোককে দেখে তার মধ্যে একটা জড়তা কাজ করে, নার্ভাসনেস কাজ করে। কিন্তু এগুলো আপনি যতদিন ঘরের মধ্যে নিজেকে আড়াল করে রাখবেন আপনি কিন্তু শিখতে পারবেন না, আপনি কিন্তু করতে পারবেন না। কারণ আবারও বলছি, সামনের দুর্গাপুজোয় কিন্তু প্রচুর চ্যানেল রয়েছে যারা কিন্তু নতুন নিউজ রিপোর্টার, নিউজ অ্যাঙ্কার তারা কিন্তু নিচ্ছে ফিল্ডে গিয়ে কাজ করে। ধরুন আজকে আপনাকে এই মুহূর্তে টলিগঞ্জের সুরুচি সঙ্গে পাঠানো হয়েছে, আপনাকে এই মুহূর্তে পাঠানো হয়েছে জেলার কোনো পুজোয়, সেখান থেকে আপনাকে লাইভ করতে হবে, আপনাকে সেখান থেকে আপনাকে ভক্স পপ করতে হবে। আপনি জনমত নেবেন, আপনি জিজ্ঞেস করবেন যে এই মুহূর্তে অষ্টমীর দিন আমরা দাঁড়িয়ে রয়েছি বাগবাজার সার্বজনীন, সেখানে পুজো কমিটি বা সেখানে মানুষের কতটা ঢল আমরা দেখতে পাচ্ছি। এই পুরো প্রসেসটা করার জন্য আপনাকে কিন্তু একটা প্রপার ট্রেনিং নিতে হবে, যার জন্য আপনাকে সবার প্রথমে জানতে হবে আপনার ভয়েস মডিউলেশন, আপনি কিভাবে কথা বলবেন, আপনার স্ক্যানিং, আপনার কিওয়ার্ড, আপনার প্রোনাউন্সিয়েশন, আপনার মডিউলেশন কেমন থাকবে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ কী হবে, আপনি কোথায় পজ নেবেন, কোথায় আপনি একটু দ্রুত বলবেন, কোথায় আপনার বলার মধ্যে কীরকম আদব কায়দা থাকবে, এই পুরোটাই। কারণ দেখুন, আপনি যখন একটা চ্যানেলে চাকরি করতে যাবেন তখন তারা কিন্তু এটাই দেখবে যে আপনার মধ্যে এই কোয়ালিটিগুলো আছে কি না, আপনি পারফেক্ট কি না। কারণ তারা কিন্তু তখন আপনাকে এই ব্যস্ত টাইমের মধ্যে শেখাবে না, সেখানে ক্যামেরা অন করবে ক্যামেরা পার্সন, আপনাকে বলবেন টেক, এবার আপনাকে আপনার মতো করে বলতে হবে। তাই আপনি যদি একটা প্রপার 6 মান্থের ট্রেনিং যদি আপনি করে নেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনি কতটা গ্রুম করছেন এবং তার সাথে সাথে আমাদের বিভিন্ন কিছু টিপস রয়েছে সেগুলো কিন্তু আপনি শিখবেন। এবং এছাড়াও যারা কোর্সটি এখানে করান তারা প্রত্যেকে মিডিয়া জগতের অত্যন্ত গুণী মানুষ এবং যাদেরকে আপনারা প্রতিদিন কোনো না কোনো টেলিভিশন চ্যানেলে, খবরের কাগজে, বিভিন্ন পোর্টালে আপনারা তাদেরকে দেখতে পাচ্ছেন। তারাই কিন্তু আপনাকে হাতে কলমে শেখাবে
কিভাবে আপনি একজন পূর্ণাঙ্গ পুজোর সময় স্পেশালি আপনি একজন নিউজ রিপোর্টার, নিউজ অ্যাঙ্কার হিসেবে আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কাজ করতে পারবেন। এই সুযোগটা কিন্তু একদমই মিস করবেন না, কারণ দেখতে দেখতে আর মাত্র কটা মাস বাকি, তারপরেই কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো চলে আসবে। তখনই শুরু হোক আপনার কেরিয়ার। আপনি যদি সত্যিই চান, আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি নিজেকে টেলিভিশনের পর্দায় দেখতে চান, পুজোর কটা দিন আপনি হৈ হৈ করতে করতে আপনার টিমের সাথে বিভিন্ন পুজো মণ্ডপে গিয়ে আপনি রিপোর্টিং করতে পারবেন, আপনার চোখ দিয়ে সারা বাংলার মানুষ দুর্গাপুজোকে দেখবে। আপনি যদি চান খুব ভালোভাবে কথা বলতে, তাহলে আর দেরি করবেন না, নিচে স্ক্রলে নাম্বার রয়েছে, সেই নাম্বারে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন, ইমিডিয়েটলি যোগাযোগ করুন আর জয়েন করুন বিশালদার ক্লাসে। কারণ আবারও বলছি, আমাদের অনেক 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 প্রাক্তন স্টুডেন্টরা রয়েছে যারা কিন্তু রীতিমতো এই মুহূর্তে তারা কিন্তু দাপিয়ে কাজ করছে বিভিন্ন নিউজ চ্যানেলে। পরবর্তী সুযোগটা কিন্তু আপনার হতে চলেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।